আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর থেকেই বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এটা ছিল হলুদের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানটা ছিল 25 তারিখের। আর আমার একটু সময় লেগেছে সব কিছু ঠিকঠাক করতে, কারণ বিয়ের অনুষ্ঠানে বিয়ে বাড়ি তো ওইভাবে তো কোনো কিছুই করা সম্ভব হয় না, যার কারণে একটু লেট হয়ে গেল। এদিকে তো আমরা বিয়ে বাড়ি সকাল সকালেই পৌঁছে গিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে সব মেহমানগুলোই চলে আসছিলো। এই যে আমাদের তানিশারাও চলে এসেছে। আমরা এক এক করে সব খালাতো মামাতো সব বোনরা এসে পড়েছি। আর সবার সাথেই কিন্তু আমাদের অনেক দিন পর দেখা, সেই লিথির বিয়েতে দেখা হয়েছিল, আর এইবার এই শিলার বিয়েতে। আর বিয়েতেই কিন্তু আমাদের সবার একত্রিত হওয়া হয়, তাছাড়া কিন্তু সবার সাথে ওই রকম দেখা সাক্ষাৎ হয় না। ফোনে হয় কিন্তু ওইভাবে তো আর হয় না। এদিকে ভাগ্নিদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি। যে বিয়েতেই যাই না কেন এই দায়িত্বটা আমাকেই দেয়, কিন্তু এবার আমার আর ভালো লাগছিল না, এই জন্য ভাগ্নিদেরকেই দেখাচ্ছিলাম যে কিভাবে করবে। এদিকে আমরা তো সাজুগুজু করে আগে আগেই চলে এসেছি স্টেজে, কারণ ছবি আর ভিডিও পরে আর করা যায় না, কারণ তখন অনেক মেহমান চলে আসে, যার কারণে আমি সবাইকে ডেকে স্টেজে নিয়ে এসেছি যে আমরা চলো আগে কিছু ছবি আর ভিডিও নিয়ে নিই। এদিকে সবাই তো এক এক করে ছবি তুলছিল, আর বিয়ে বাড়িতে ছবি তুলব না এটা তো হয় না। আর আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলেছিলাম। আর কিছুক্ষণ পরে তখন তো অনেক মেহমান চলে আসছিল, তারপর আমরা আর ওইভাবে ভিডিও আর ছবি তুলতে পারিনি, যার কারণে আমরা আগে আগেই নেমে সবাই মিলে ছবি আর ভিডিও নিয়েছি। আর হলুদের দিন তো খুব পরিমাণ বৃষ্টি হয়েছিল, একদম নাজেহাল অবস্থা। তারপরও আমরা বৃষ্টির আগেই সব কিছু করে নিয়েছি। বৃষ্টি যখন থেমে গিয়েছে তারপরে আবার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। এদিকে আমার তিন বাবাকে তো অনেক সুন্দরই লাগছিল, মাশাআল্লাহ বলবেন সবাই। আর অনুষ্ঠানটা কিন্তু রাতে ছিল, হলুদের অনুষ্ঠান মেনলি রাতের বেলায় হয়। এদিকে বউ তো দুপুরেই সেজেগুজে চলে আসছিল, কিন্তু এরকম ক্যামেরাম্যানের কারণে একটু লেট হয়ে গিয়েছিল ওর স্টেজে আসতে, ভিডিও শ্যুট করতে। তারপরে তো বৃষ্টি নেমে গেল, যার কারণে আর ও তখন করতে পারেনি। এদিকে ভাগ্নিরাও সবাই বসে আছে ছবি টবি তুলে। আর ওই দিন একটু গরমও ছিল, তারপর তো আবার বাতাসও ছেড়ে দিয়েছিল। এদিকে দুই দুলাভাই দেখি আবার গল্প করছে, আর সবাইকে একই কালারের পাঞ্জাবিতে কিন্তু বেশ মানিয়েছে। এরপর আমি ছবির কিছু তুলে তারপর আমি চলে গিয়েছিলাম বাসায়, কারণ ওইখানে অনেক মশা ছিল, যার কারণে আমি চলে এসেছি। এদিকে দেখি বউ আবার এই পাঞ্জাবি নিয়ে বসে আছে সবাইকে দেওয়ার জন্য, কারণ ওই সব কিছু শপিং করেছে, আর কার কত সাইজ ওই জানে, যার কারণে ও বসে আছে আর দিচ্ছিল। এদিকে আমাদের সব বোনেরাও রেডি হয়ে গেছে, এখানে রিমা আপা, সীমা আপা, সুমি আপা সবাই ছিল, রীতা আপা সবাই আমরা রেডি সেডি হয়ে বসে আছে, কারণ কখন আবার বৃষ্টি থামবে তারপরে সবাই স্টেজে যাবে, কারণ ওই সময়টায় আবার বৃষ্টি নেমে গিয়েছিল। এই যে সবাই দিকে আবার এই পাশে নাচের প্র্যাকটিস করছে। এই ভাগ্নিগুলা কিন্তু সেই ভাইরাল ভাগ্নি, ওদের কিন্তু অনেক ভিডিও করেছিলাম আমি, আর ওদেরকে কিন্তু একসাথে অনেক সুন্দর লাগে। ওরা আবার আলাদা আলাদা ড্রেস বানিয়েছে, ওদেরকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর ওইখানে ওরা ডান্স প্র্যাকটিস করছিল। আর এই বয়েজগুলার কি কাজ, ওরা শুধু গেমস খেলবে, রেডি সেডি হয়ে বসে আছে। সবার এই সময়টা একটু বোরিং যাচ্ছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। এদিকে আমার মা তো কিছু পিঠা বানিয়ে নিয়েছিল, সেইখানে তার সব ভাগ্নিদেরকে দিচ্ছে পিঠা খেতে। আর এই পিঠাটা কিন্তু বেশ মজার, সবার ক্ষুধাও লেগে গিয়েছিল। তারপর আমরা সবাই যখন একত্রিত হই তখন কিন্তু বেশ আনন্দ করি, হাসি ঠাট্টা আনন্দ উল্লাস। এরপর যখন বৃষ্টি থেমেছে তারপর আমরা আবারও চলে গিয়েছিলাম প্যান্ডেলে, কারণ এখন আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলবো, সব খালাতো বোনরা মিলে আর আমরা মিলে। এরপর যার যার মতো তো মানুষজন চলে আসলে আর কিছু হবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।